লাইফ উইথ মাই মধুসূদনা চ্যানেলে নতুন পর্বে আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি। বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। মা মঙ্গলচণ্ডী দেবীর অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় মা মঙ্গলচণ্ডী দেবীর জয়। 2025 সালে 1432 বঙ্গাব্দের জ্যৈষ্ঠ মাসের প্রতি মঙ্গলবার জয় মঙ্গলচণ্ডী ব্রত কবে কবে পালন করা হচ্ছে, জ্যৈষ্ঠ মাসে কটি মঙ্গলবার পড়তে চলেছে, জ্যৈষ্ঠ মাসে মঙ্গলবার জয় মঙ্গলচণ্ডী ব্রত কিভাবে পালন করবেন, পূজার উপকরণ, পূজার নিয়ম, ব্রত করলে কি কি খাওয়া যাবে, কি কি খাওয়া যাবে না, সবটাই জানবো এই ভিডিও থেকে। ভিডিওতে যাওয়ার আগে লাইফ উইথ মাই মধুসূদনা সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করুন, ধার্মিক হয়ে নোটিফিকেশন ঘন্টাটা বাজিয়ে দিন। জ্যৈষ্ঠ মাসে জয় মঙ্গলচণ্ডী ব্রত পালন করার নিয়ম রয়েছে। পয়লা জ্যৈষ্ঠ থেকে সংক্রান্তি পর্যন্ত যতগুলো মঙ্গলবার পরে সবকটি মঙ্গলবারই নিয়মিতভাবে জয় মঙ্গলচণ্ডী ব্রত পালন এবং অনুষ্ঠান পালন করতে হয়। কুমারী বা সধবা কেউ জয় মঙ্গলচণ্ডী ব্রত পালন করতে পারে। পুরাকালের কাহিনী অনুসারে ধনপতির সদাগরের পত্নী খুলান্না প্রথম দেবী মঙ্গলচণ্ডী মায়ের পূজা শুরু করেন। বলা হয় মায়ের শরণাগত হলে নির্ধন ব্যক্তি ধন প্রাপ্ত হন, অন্ধ ব্যক্তি চোখের জ্যোতি ফিরে পান, মেয়েরা সন্তান লাভ করে। তাই সংসার জীবনে মা মঙ্গলময়ীর আরাধনা একান্ত প্রয়োজন। মা মঙ্গলচণ্ডী দেবীর যে ছবির পট আমরা দেখতে পাই তাতে তিনি দ্বিভুজা, তার হাতে পদ্ম, তিনি পদ্মের উপরই আসেন। মাতৃত্বের রূপ দেবীর মধ্যে প্রস্ফুটিত। ভবিষ্য পুরাণে মঙ্গলচণ্ডী ব্রতের উল্লেখ রয়েছে। ব্রহ্মবৈবর্ত পুরাণ অনুসারে মা মঙ্গলচণ্ডী কেবল স্ত্রী লোকের দ্বারাই পূজিত হন। জ্যৈষ্ঠ মাসে প্রতি মঙ্গলবার এই ব্রত পালন করতে হয়। পুরোহিত দ্বারা পুজো করে ব্রত কথা শ্রবণ করে এই ব্রত উদযাপিত করা হয়। বাংলার ঘরে ঘরে অনেকেই এই পূজা করে থাকে। এই ব্রতে 17টি গোটা সুপুরি, ধান, দুর্বা, ফুল, ফল, বেলপাতা, পাকা আম, কাঁঠাল ইত্যাদি লাগে। মায়া করি ধরে মাতা জয়াবতীর বেশ, হাতে লাঠি কাঁধে ঝুলি উড়ি পড়ে কে। এই রূপ ধরে মা দুর্গা মঙ্গলচণ্ডীর ব্রত প্রচার করেছিলেন। বিশ্বের মূল স্বরূপা দেবী হতে মঙ্গলচণ্ডী দেবী উৎপন্ন হয়েছে। তিনি সৃষ্টিকার্যে মঙ্গল রূপা এবং সংহার কার্যে কোবরূপিণী। এই জন্য পণ্ডিতগণ তাকে মঙ্গলচণ্ডী বলে থাকেন। দক্ষ অর্থে চণ্ডী এবং কল্যাণ অর্থে মঙ্গল। মঙ্গলকর বস্তুর মধ্যে দক্ষ বলে তিনি মঙ্গলচণ্ডী নামে প্রসিদ্ধ। প্রতি মঙ্গলবারে তাহার পূজার নিয়ম রয়েছে। জীবনে শ্রেষ্ঠ মাঙ্গল্য প্রতিষ্ঠার জন্যই এই ব্রতের অনুষ্ঠান করা হয়ে থাকে। 1432 বঙ্গাব্দে 2025 সালে জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবার জয় মঙ্গলচণ্ডী ব্রত কবে কবে পালন করা হচ্ছে। জ্যৈষ্ঠ মাসের প্রথম মঙ্গলবার 20 মে 2025, বাংলার দ্বিতীয় মঙ্গলবার 27 মে 2025, বাংলার 12 জ্যৈষ্ঠ 1432, তৃতীয় মঙ্গলবার 3রা জুন 2025, 19 জ্যৈষ্ঠ 1432, চতুর্থ ও অন্তিম মঙ্গলবার জ্যৈষ্ঠ মাসে 10 জুন 2025, বাংলার 26 জ্যৈষ্ঠ 1432। 2025 সালে 1432 বঙ্গাব্দে জ্যৈষ্ঠ মাসে মোট 4টি মঙ্গলবার অনুষ্ঠিত হতে চলেছে। জয় মঙ্গলচণ্ডী পূজার উপকরণ। পূজার জন্য লাগবে সুপারি, ধান, দুর্বা, ফুল, পাকা আম, পৈতে, কাঁঠাল, সিঁদুর কৌটো, আয়না, চিরুনি ও দক্ষিণা। জয় মঙ্গলচণ্ডী ব্রতের দিন প্রথমে বাড়িতে আলপনা দিতে হবে। যে স্থানে পূজা করা হবে সেই স্থানে একটি আলপনা দিতে হবে। একটি পদ্ম ফুল এঁকে তার মাঝখানে কতকগুলো ধান ছড়িয়ে তার উপর ঘট বসাতে হবে। একেই মঙ্গলচণ্ডীর ঘট বলা হয়। ওই ঘটের গায়ে সিঁদুর দিয়ে স্বস্তিকের চিহ্ন এঁকে দিতে হবে। ঘটে জল ভর্তি করে তার উপরে রাখতে হবে 2টো পান ও একটি কলা। ঘটের পাশে রাখতে হবে ভাড়া, অর্থাৎ জ্যৈষ্ঠ মাসে যেসব ফল পাওয়া যায় তা দিয়ে এই ভাড়া তৈরি করা হয়। এই ভাড়ার মধ্যে দিতে হয় 2টি করে আম, কলা, লিচু, কাঁঠাল, জামরুল, কালো জাম, সুপারি। এই ভাড়ার উপরে অর্থাৎ একটি ঝুড়ির ওপরে এই জিনিসগুলি রাখার পর একটি গোটা কাঁঠাল পাতা দেওয়া হয়ে থাকে। তারপর ভাড়ার পাশে রাখতে হয় জল। এই ভাড়া দেবীর পাশে, দেবীর ঘটের পাশে রেখে দিতে হয়। এরপর একটি কলা পাতায় 17টি তুলসী পাতা, 17টি আমন ধানের চাল, 17টি জব কলা পাতায় মুড়ে ভাড়ার কাছে রেখে দিতে হয়। একে খিলি বলা হয়ে থাকে, অর্থাৎ পানের মতো করে মুড়ে ভাড়ার মধ্যে রেখে দিতে হবে।
এরপর মা মঙ্গলচণ্ডীর মন্ত্র বলে মায়ের পূজা সমাপ্ত করতে হবে, ঘটে ফুল দিতে হবে। পূজা সমাপ্ত হলে ব্রতকথা শুনে খিলি খেয়ে বা গদ খেয়ে এই ব্রত ভঙ্গ করতে হবে। যতক্ষণ পূজা সম্পন্ন হচ্ছে ততক্ষণ ব্রতী একেবারেই কিছু খেতে পারবে না। পূজা সম্পন্ন করে ব্রতকথা শুনে গদ খাওয়ার পর ব্রতী ভোজন করতে পারে। খিলি কিভাবে খাবে? যে কলা পাতায় খিলি তৈরি করেছে সেই কলা পাতার মোড়কটিকে নিয়ে নিতে হবে। এরপর কলা পাতার মধ্যে একটি কলার সাহায্যে তুলসী পাতা, 17 আমন ধানের চাল এবং 17টি জব একসঙ্গে মেখে 3 ভাগে ভাগ করতে হবে। ওই মিশ্রণটিকে একটি করে গিলে ফেলতে হবে। দাঁত দিয়ে কাটা যায় না, এই মিশ্রণটিকে গিলেই খেতে হয়। এই সম্পূর্ণ মিশ্রণকে গদ বলা হয়ে থাকে। এই সম্পূর্ণ মিশ্রণকে 3 ভাগ করে 3 বারে সমস্তটা খেয়ে নেওয়ারই রীতি রয়েছে। জ্যৈষ্ঠ মাসে মঙ্গলবার আপনি বাড়িতেও মা মঙ্গলচণ্ডীকে পূজা করতে পারেন, আবার মন্দিরে গিয়েও মা মঙ্গলচণ্ডীকে পূজা দিতে পারেন। জয় মঙ্গলচণ্ডী ব্রতকথা শোনার একটি বিশেষ নিয়ম হলো, ব্রতকথা শোনার সময় হাতে 3 গাছা দূর্বা এবং একটি করে ফুল নিতে হবে, ব্রতকথা শুনতে হবে। ব্রতকথা শেষ হলে এই যে হাতের দূর্বা ও ফুল রয়েছে সেগুলিকে ঘটে দিয়ে দিতে হবে এবং ব্রতকথা শেষ হয়ে যাবার পর গদ গিলে জল খেতে হবে। এই দিন ব্রতী কি কি খেতে পারবেন, কি কি খেতে পারবেন না। ব্রত পালন করলে ব্রতী ভাত, রুটি একেবারেই কিছু খেতে পারবেন না। ব্রতীকে একবেলা আহার গ্রহণ করতে হবে। ফল, দুধ, মিষ্টি খেয়ে ব্রত পালন করতে পারেন, আবার লুচি, নিরামিষ তরকারি খেতে পারেন। দিনের সময় লুচি, নিরামিষ তরকারি খেতে পারেন, রাতের সময় ফল, দুধ, মিষ্টি খেয়ে ব্রত পালন করতে পারেন। এই দিন সাবুর তৈরি জিনিস, ময়দার তৈরি জিনিস, সুজি, ডালিয়া, পনির, সয়াবিন সবকিছুই খাওয়া চলবে। মঙ্গলচণ্ডী দেবীর মন্ত্র, জৈষা ললিত কন্তাখ্যা দেবী মঙ্গল চণ্ডিকা বরদা ভয় হস্তা চ দ্বিভুজ গৌর দেহিকা রক্ত বস্ত সরস্থা চ রত্নৌচল মণ্ডিতা রক্ত কৌশিয় বসলা স্মিত বক্তা শুভানলা নম যৌবন সম্পন্না सर्वांगी ललित प्रभा ओम ह्रीं श्रीं मंगल चंडिका वै नमः। লাইফ উইথ মাই মধুসূদনা চ্যানেলের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।